আসসালামু আলাইকুম। বাংলাদেশের সংবিধান নিয়ে, সংবিধান বিতর্ক নিয়ে কিছু কথা বলতে চাই। সেটা হলো, আপনারা জানেন যে সংবিধানের এই যে জুলাই চার্টারে সংবিধান সংশোধন নয় সংস্কারের যে বাংলাদেশের মানুষের যে জনরায়, এখন সরকার বলছেন যে আমরা এটা মানতে বাধ্য নই যে কোন কারণে। তো এই বিষয়ে আমার বক্তব্য হলো যে ডেফিনেটলি এটা এক ধরনের ডিসেপশন with the people's mandate or judgment or verdict. এটা থেকে উত্তরণের পথ হলো জামাত এবং এনসিপি এটা নিয়ে আন্দোলনে যাওয়া উচিত। কেননা ৭২-এর সংবিধান ভারতের লেখা সংবিধান, আনডাউটেবলি এটা আমাদের সংবিধান নয়। ইট ডাজন্ট রিপ্রেজেন্ট বাংলাদেশি পিপল, ইট ডিডন্ট। যে কারণে আমরা টাকা পাচারকারী, খুনি, গুমকারী, গণতন্ত্র হত্যাকারী, অরাজক দুর্বৃত্তদের আমরা রাজনীতিতে দেখে থাকি। সংবিধান ঠিক জায়গাতে নাই বা সঠিক সংবিধান নাই এই কারণে। এর প্রশ্ন হলো যে বিএনপি কেন এটা করে? বেগম খালেদা জিয়া বলছিলেন এই সংবিধান উনি ছুঁড়ে ফেলে দিবেন, ৭২ সংবিধান। এটা ভাইরাল সব জায়গাতে। সরকার করে কেন? সরকার একটা কমিটমেন্ট আছে ইন্ডিয়ার সাথে। আমি মনে করি যদি এনসিপি এবং জামাত এরা সবাই আন্দোলনে যায়, মানে সংসদীয় আন্দোলন, বাইরেও কিছু আন্দোলন, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব উনি এটা মানবেন। কেননা উনি নিজেও চান এটা পরিবর্তন হোক। কিন্তু উনি সরকারে যেহেতু আছেন, কিছু কমিটমেন্টের কারণে, কিছু মেকানিজমের কারণে উনি করতে পারতেছেন না। আন্দোলনে গেলে যদি উনাকে বাধ্য করা হয়, মানে আন্দোলন বুঝছেন তো, বাংচুন না, জ্বালানো পোড়ান না, মানে সংসদের ভিতরে আন্দোলন বা মানে সরকারের সাথে বসা, তখন কি হবে? উনিও বলতে পারবেন যে দেখেন আমরা তো করতে চাই নাই, বাধ্য হয়েছি কারণ দেশ এখন বিপদগ্রস্ত হয়ে যাবে। এজন্য আমি এই বুদ্ধিটা দিলাম, কাজে লাগবে, আপনারা এই কাজটা করেন। আর বিএনপি সরকারের উচিত, প্রধানমন্ত্রী উচিত হলো এই এক্সকিউজ দেখিয়ে এই ৭২-এর এই ভারতীয় সংবিধানটা, যেটা সত্যিকার অর্থে বাংলাদেশি জাতীয়তাবাদের সম্পূর্ণ বিরুদ্ধে অবস্থানকারী, এটা বিএনপি, বাংলাদেশ জাতীয়তাবাদ মানে বিএনপির যে আইডিওলজি মেইন যেটা, সেটা বিরুদ্ধেকারী, সেটাকে পরিবর্তন করা যাবে। এবং আমি এই বুদ্ধিটা দিলাম, রাখেন, কাজে লাগবে। তবে মনে রাখবেন, আর জনগণের সাথে প্রতারণা করে কেউ কখনো সফল হয়নি বা উপরে উঠতে পারেনি। তার একটা উৎকৃষ্ট উদাহরণ হলো সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উনি দিনের ভোট রাতে করে, মানে আপনার মানুষের ভোটের অধিকার, গণতন্ত্র কেড়ে নিয়ে সকালে এসে বলতেন কত ভালো কাজ করেছে, বাংলাদেশের মানুষ আমাদেরকে রায় দিয়েছে, আপনারা দেখেন। হাসতেন, মানুষ কান্ত। উনি হাইনার মতো তার লোকগুলা উল্লাস করত মানুষের ভোটাধিকার কেড়ে নিয়ে। কিন্তু বাংলাদেশের মানুষ কান্নাকাটি করত। জনগণের সাথে এই প্রতারণার ফল কি শেখ হাসিনা পান নাই? ওয়ার ইজ শেখ হাসিনা রাইট নাও? আপনি যাই করুন না কেন, মানে আপনারা যা বলেন যে বিএনপির নাকি ভারতের সাথে চুক্তি করে আসতেন, এই করেছে আসতেন, কিছু কমিটমেন্ট আছে ডেফিনেটলি, এটা আমি বুঝতে পারি আমরা 100%, which is not even necessary, because ভারতের সাথে নতজানু পররাষ্ট্রনীতি ছাড়া বাংলাদেশ চলতে পারে, সেটা কিন্তু ইন্টারিম গভর্নমেন্ট দেখিয়েছে। এই একটা অন্যতম সফলতা কিন্তু ইন্টারিম গভর্নমেন্টে আছে, অনেক ব্যর্থতার মধ্যেও দেখায় নাই, তারা দেখিয়েছে। দ্রব্যমূল্য না কিনেও আমরা কিভাবে টিকে থাকতে পারি, কন্ট্রোলে থাকতে পারি, দেশকে এগিয়ে নেওয়া যায়, সেটা দেখিয়েছে তারা। কিন্তু তারা পেরেছে, আপনারা কেন পারবেন না? আপনারা তো আরো শক্তিশালী, পাওয়ারফুল হওয়ার কথা, যেখানে এত মানে 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 জনগণের সমর্থন দিয়েছেন। ইচ্ছা থাকলে আপনারা পারবেন। সুতরাং ভারতের সাথে এত নত জানু, ভারত ইজ নট এ মিটিগেটিং ফ্যাক্টর। আবার বলছি, আমরা তাদের মার্কেট, তারা আমাদের মার্কেট না। সুতরাং তারাই আমাদের কাছে আসা উচিত, আমরা তাদের কাছে যাওয়ার কোনো দরকারই নাই। আমরা কোনো ফিনান্সিয়ালি কোনো গেইনও করি না তাদের কাছ থেকে। আর যে কারণে আপনারা বলছেন দ্রব্যমূল্য, সেটা তাদের সারা, তাদের এই সিন্ডিকেট, তাদের অতিরিক্ত দাম না দিয়েও যে বাংলাদেশ চলতে পারে, সেটাই কিন্তু তারা দেখিয়েছেন বিগত ইন্টারিম গভর্নমেন্ট। প্লিজ ফলো দিস ওয়ান। এবং বিএনপি সরকারকে, মাননীয় প্রধানমন্ত্রীকে বলছি, এই যায় সুযোগ বাংলাদেশি জাতীয়তাবাদের ভিত্তিতে। মনে রাখবেন, এনসিপি বা জামাত যারাই আছে না কেন, এরা ঘুরে ফিরে কিন্তু বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাসী দল। আপনার বাবা, মানে প্রধানমন্ত্রীর বাবা, বা বিএনপির যে আইডিওলজি, সেটাই তারা কোনো না কোনোভাবে ফলো করে। এর বাহিরে তো নাই, কিভাবে করবে? কারণ বাংলাদেশি জাতীয়তাবাদের বাহিরে তো এখন জাতীয়তাবাদ হতে পারে না। সেটা বিএনপির পক্ষে গেলে কি আর না, মানে বিপক্ষে গেলে কিছু নাই। বাংলাদেশি জাতীয়তাবাদী, বাংলাদেশি হিসাবে পরিচয় দেওয়া অথবা রাষ্ট্র পরিচালনার মূলমন্ত্র হওয়া উচিত, এবং এটাই হওয়া উচিত। এবং এটাতে জামাত বলেন আর এনসিপি বলেন আর যারা আছেন সবাই বিশ্বাস করে। আমি মনে প্রায় বিশ্বাস করি না, জেনেই বলছি। সুতরাং এই জায়গাতে মোটামুটি আইডিওলজিতে এরা সবাই কিন্তু এক জায়গাতে। সো প্রধানমন্ত্রীকে বলবো, এক্সকিউজ দেখিয়ে কাজটা সেরে ফেলেন। কেননা যদি এটা করেন না, আপনি মনে রাখবেন ইতিহাস কিন্তু কাউকে ক্ষমা করে নাই। একদিন আপনাকে কিন্তু এর পরিণতি কিন্তু এই গভর্নমেন্টকে এবং বিএনপির এই ভুল সিদ্ধান্তের মাসুল
দেওয়া লাগতে পারে বলে আমি মনে করি। ভালো থাকবেন সবাই, কথা হবে অন্য সময়। আসসালামু আলাইকুম।